বৈভবময় অতীতের ভেলায় গা ভাসিয়ে রোজ এভাবেই কাটে প্রহর। ক্যাসেট প্লেয়ারে যে কণ্ঠ বাজে তা অন্য কারো নয়, তারই রচিত একান্ত সুরের ভুবন। কণ্ঠে ছিল অনন্তকাল সঙ্গী হবার প্রতিশ্রুতি। সুরে সুরে গভীর রেখাপাত করেছেন প্রেম কিংবা বিরহ নামের অনুভূতির গায়ে। প্লেব্যাকের সোনালী অধ্যায়ের সফলতম স্বাক্ষর তিনি খুরশিদ আলম। বাংলা চলচ্চিত্রের সাফল্য গাথার অন্যতম অংশীদার তিনি। ৫০ বছরের সঙ্গীত জীবনে কণ্ঠ দিয়েছেন ৪ শতাধিক প্লেব্যাকে। আল্লাহ যতদিন আমাকে জীবিত থাকবে, আল্লাহর কাছে একটাই আমার জিনিস, যে যতদিন আমি জীবিত থাকবো ততদিন যেন আমি সুস্থভাবে সুর তাল লয়ের সঙ্গে গান করতে পারি এবং কথা যেন উচ্চারণ ভুল না হয়। যেদিন হবে সেদিন মেরে ফেলবো, এইটা আল্লাহর কাছে আমার প্রার্থনা। আমার গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, ফ্ল্যাট দরকার, নাথিং এলস। এখন আমার তো রেস্টের দরকার। ৭৯ পেরিয়ে এবার পা বাড়ালেন ৮০ ঘরে। যুগের পরিবর্তনে প্লেব্যাকের কথা স্মরণ করে এককালের স্বপ্নের সেই পালে জমে ধূসর কুয়াশা। সঙ্গে যুক্ত হয় রয়্যালটি নিয়ে শিল্পীদের আজন্ম আক্ষেপ। খারাপ লাগে এটা, যে রয়্যালটি পেলে আমি হয়তো আমার মিনিমাম 2টা পিস থাকতো, এটা পাই না। কেন পাই না এটা আমি সত্যি কথা বলি, যে আমাদের কপিরাইট একটা অফিস আছে, এটা কেন যে আছে সেটাও বুঝি না। দেশের জনগণকে বলবো যে আপনারা যে ধারণা নিয়ে আছেন যে আমরা কোটি কোটি টাকা ইনকাম করি, এটা ভুল ধারণা। আমাদেরকে চুষিয়ে নিয়ে, এই যে ব্রিটিশটা যেরকম নীল করার জন্য চুষিয়ে নিত, আমাদের এরকম চুষিয়ে নিয়ে একটা পার্টিকুলার গ্রুপ পয়সা টয়সা হাতা নিয়ে চলে যাচ্ছে। সঙ্গীত তার কাছে আরাধনার মতো, তাই তো গভীর নিমগ্নতায় কাটিয়েছেন যুগের পর যুগ। প্রত্যাশা এভাবেই যেন কেটে যায় সুরের ভুবন রাঙানো জীবন। মামুনুর রশীদ পনেল, সময় সংবাদ, ঢাকা।